আমরা অ্যারাবিক মেয়ে কেন এত পছন্দ করি, বেশি খোলামেলা করলে আমার মনে হয় যে নায়িকাদের সবই যদি খোলামেলা থেকে যায় পাবলিকের কিউরিসিটি কমে যায়। অভিনয় করতে করতে বাংলাদেশে থাকলে আমার এভরিডে শিডিউল থাকে, টায়ার্ড হয়ে গেলে আমি দুবাই যেয়ে তখন রেস্ট নেই। ইরান বলেন, ইরাক বলেন, সৌদি আরব বলেন, বা এখন তো সৌদি আরবেও কালচার চেঞ্জ হচ্ছে, দুবাই তো অনেক মানে অ্যারাবিয়ান কান্ট্রি, আমি থেকে আসছি, বা কি বলে, তো এখানে তো সিনেমা কিন্তু সব দেশেই হয়, কালচার মানে কালচারাল মিডিয়া কিন্তু সব দেশেই আছে তাদের ওয়েতে। সো আমার মনে হয় যে হয়তোবা কিছু ড্রেস আপের কারণে হয়তোবা এটাকে পোস্টপন করা হচ্ছে। সেই ড্রেস আপগুলো হয়তোবা যদি শালীনভাবে করে যাওয়া, যে মানে আমাদের যদি রেস্ট্রিকশন দেয় যে এইভাবেই পড়তে হবে, ওকে প্রবলেম নেই, বাট আমাদেরকে কাজ করতে দেওয়াটা উচিত আমি মনে করি। না, আমি এত খোলামেলা সিন করতে কখনোই করিনি, এখনও করতে চাই না। আমার ড্রেস আপও কখনো ওরকম খোলামেলা হয়নি, মানে ওরকম মানে শালীনভাবে যে কাজগুলো করা যায়, মানে এত বেশি খোলামেলা করলে আমার মনে হয় যে নায়িকাদের সবই যদি খোলামেলা থেকে যায় পাবলিকের কিউরিসিটি কমে যায়। যেমন দেখেন, আমরা অ্যারাবিক মেয়ে কেন এত পছন্দ করি, বা যে মেয়েরা বোরকা পরে শুধু চোখ দেখা যায় সেই মেয়েটাকে কেন আমরা বলি যে আল্লাহ চোখ সুন্দর, না জানি কত সুন্দর সে। সো ওই যে না জানি যে ব্যাপারটা থাকে, দেখবো দেখবো ওই ফিলটা রাখতে হয়, এটা আমি মনে করি। সো ওই ফিলটা থাকা মানে একটা মানে ব্যাপার, এটা সবার ক্ষেত্রে যত দেখাবে ওপেন হয় তত আসলে ব্যাপারগুলো থাকে না। দুবাইয়ের কাজের অফার মানে একটা আরবিক, সো আমি করব, আমার খুব ইচ্ছা আছে যে ওরকম মানে লাইক দুবাই টাইপের ড্রেস পরবো বা অ্যারাবিয়ান ড্রেস পরে হিজাব পরে কাজ করা আমার নিজের খুব ইচ্ছা আছে। লাইক যদি ইরানে বা কোনো ছবি হয় বা দুবাইতে, এই ক্যাটাগরিতে আমার করার ইচ্ছা আছে। আমি আসলে যখন ভাইরাল হইলাম তারপর থেকে এখন শুনতেছি সবাই দুবাই বলতেছে, সবাই শেখ বলতেছে, সবাই গিফট বলতেছে। আই এম সিরিয়াসলি, আমি কিছু বলার নেই। এমনও লোক দেখে যে দুবাই জীবনে যায়নি, তারাও বলতেছে শাড়ি, গলারটা, এটা সেটা। তো এরকম কিছুই নয়, গিফট দেওয়া কারোরই না, আমি নিজেই এটা কিনেছিলাম আমার বার্থডেতে। আর শেখরা আমাকে যে গিফট দিয়েছে আমি বলেছি। আর যারা বলতেছে তারা আসলেই কি গিফট পেয়েছে কিনা এটা আপনারা সার্চ করবেন, আপনাদেরকে দিয়ে দিলাম। প্রডিউসার জানতেও না যে আমার সাথে একটা মানে এরকম ব্যাপার মানে হবে, লাইক সে জানতো যে না সিনেমা মানেই হচ্ছে নায়িকাকে যা বলবো সেটা শুনবে। বাট পরে যখন আমার সিনেমা প্রায় অলমোস্ট শেষ, সেই টাইমে আমি মানে উনি আমাকে ডাকছিল, রুমে নক করছিল রাতের বেলা, তো আমি তো যাই নাই। পরে আমাকে এসে খুব রাফ বিহেভ করেছিল আমার সাথে। তো এটা একটা বিগ হিস্ট্রি ছিল আমার লাইফের, তো এটা নিয়ে অনেক দূর গিয়েছিল। তো দ্যাটস ওয়াই আমি এরকম হওয়ার চেষ্টা করছি। আমি ছোটোবেলায় খুবই মানে কথা বলতেই পারতাম না, সো মিডিয়াতে সেটা আমি শিখেছি। কারণ মিডিয়াতে সেইগুলো না করলে আসলে সমস্যা, মানুষজন সব পেয়ে বসে, সবাই ভালোবাসতেছে। মানুষকে ভয় দেখানোর জন্য কি নিজের এই আসলে মানুষকে ভয় দেখানোর জন্য না, এখন হয়ে গেছে আর কি একটা ডমিনেট করা। লাইক আমাকে একসময় ডমিনেট করতে চাইতো মানুষ, এখন আমি করতে চাই, আমার ভালো লাগে। মানে টিচার বাসায় পড়াতে আসতো, দেখা যায় লাইক কত 8-9-এ, তখন আমার এক টিচার ছিলেন, তো উনিও তখন আমাকে মানে লাইক বোঝাতে চাইতো যে আগে উনি তো হিন্দু ছিলেন, তখন বলতো যে আগে তো আমরা হিন্দু ছিলাম, মুসলিম, ওখান থেকে আমরা মডিফাইড হয়ে মুসলিম হয়েছি। উনি এইভাবে আমাকে কনভিন্স করতো। তো আম্মু তখন ওই টিচারকেও বাদ দিয়ে দিল, আমাকে ম্যাথমেটিক্স করাইতো সেই টিচারটা। আর এরকম তো অনেক হয়েছে। আর মেডিকেলে তো হয়ই, এটা মানুষ স্বীকার করে না, বাট কয়দিন আগে দেখলাম সবাই এখন স্বীকার করছে। আমার যখন এই পোস্টটা ভাইরাল হইলো যে টিচারকে নিয়ে আমি বলেছি, তখন আমাকে অনেকে গ্রুপে পোস্ট, সব ডক্টররা, যে হ্যাঁ মিথ্যা কথা বলেছে, কোন কলেজে ছিল, এটা মিথ্যা। বাট যখন এটা ভাইরাল হইলো তখন দেখা যায় অনেক মেয়েই এখন টিচারদের নামে কমপ্লেন করছে, টিচারদেরকে ডিরেক্ট বলছে যে হ্যাঁ আপনারা কেন এরকম করছেন, এই স্যার আমাকে প্রপোজ করছে, ওটা করেছে। তো আমি একটা ট্রেন চালু করে দিলাম, কারণ বলতে হবে তো আমাদের মেয়েদেরকে। আমরা তো আর আগের আমলে পড়ে নাই, আমরা তো ব্যাকডেটেড না, আমরা এখন ডিজিটাল যুগে আছি।